وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وقال النبي صلى الله عليه وسلم البركة مع أكابرهم صدق الله العظيم وصدق على رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতের সহিত দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله একটু উচ্চ কণ্ঠে মুখের জড়তা সব কিছু উজাড় করে
নবীর মহব্বতে আল্লাহকে রাজি খুশি করার জন্য একটু জোরে সোরে পড়ি বলা গেল বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি दुर्फशानी में तेरे कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया तलाकल्ला बेकमालिही कशफत तुझा बिजमाली हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्फाज़ मानी में तफावुत नहीं लेकिन मुल्ला के अज़ा और मुजाहिद के अज़ा और बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही যদি আমার গান শুনতে মন চায় কোরআনের সুর তুমি শুনে নিও যদি আমার গান শুনতে মন চায় কোরআনের সুর তুমি শুনে নিও যদি আমার গান বুঝতে মন চায় মাজলুমানের ব্যথা বুঝে নিও মাজলুমানের ব্যথা বুঝে নিও যেখানে মানবতা লাঞ্ছিত হয় সেখানে আমার হৃদয় যেখানে মানবতা লাঞ্ছিত হয় সেখানে আমার হৃদয় জালেমের বিরুদ্ধে লড়তে শেখো গানে গানে এই আহ্বান আমার গানের ভাষা বুঝতে যদি চাও আমার গানের ভাষা বুঝতে যদি চাও আজানের সুর তুমি শুনে নিও যদি আমার গান শুনতে মন চায় কোরআনের সুর তুমি শুনে নিও কোরআনের সুর তুমি শুনে নিও যদি আমার গান বুঝতে মন চায়
মুসলমানের ব্যথা বুঝে নিও। যে গানের সুরে সুরে জাগবে মানুষ, জাগবে ঘুমের পাড়া, যে গানের সুরে সুরে জাগবে মানুষ, জাগবে ঘুমের পাড়া। কোরআনের পথ পানে ছুটবে সবাই, পড়বে নতুন সারা। সে গানের সুর তুমি শুনতে যদি চাও, সে গানের সুর তুমি শুনতে যদি চাও, শহীদ মিছিলে তুমি শামিল হয়। যদি আমার গান শুনতেই মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। যদি আমার গান বুঝতেই মন চায়, মুসলমানের ব্যথা বুঝে নিও। মুসলমানের ব্যথা বুঝে নিও। পাঠাগড়া পঞ্চায়েত বস্তি দক্ষিণ পাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত আজকের এই ৫তম বার্ষিক ওয়াজ মাহফিল, উক্ত মাহফিলের অত্যন্ত সম্মানীয় সভাপতি দিগার এই জাতির একমাত্র দিশারি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্যান্ডেলের নিচে মঞ্চের সামনে মাহফিলের শুরু লগ্ন থেকে অবস্থানরত কোরআন পিপাসু, ওয়াজ পিপাসু মুসলিম ভাই সকল, নওজওয়ান যুবক ভাইরা, ছোট ছোট কচি বাচ্চারা, পর্দানশীল মা বোনেরা, আমরা সকলে মিলে সবার শুরুতে সেই মহান রব্বুল ইজ্জত সর্বশক্তিমান মহিয়ান দয়াল রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান রব আমাদেরকে এরকম একটি বরকতানা রহমতানা মজলিসের মধ্যে উপস্থিত হয়ে দ্বীনি ফয়েজ বরকত অর্জনের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন মাহবুবে কিবরিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে
তার পরিবার পরিজন আর আসহাবের উপরে সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুআজ্জাজ হাজিরিন, আমার পরিচিতি আপনাদের সকলের জানা। আমার আলোচনার উদ্দেশ্য আপনাদেরকে নতুন করে বোঝানোর কোনো প্রয়োজন আমি মনে করি না। আমরা হলাম স্থানীয় হুজুর। আমাদের আপনাদের সামনে কথা বলার উদ্দেশ্য হলো আপনাদেরকে অল্প সময়ের মধ্যে জমায়েত করে এখানে কমপ্লিট করে দেওয়া, পরিবেশটা সাজিয়ে দেওয়া হলো আমাদের আলোচনার মূল উদ্দেশ্য। বলেন ঠিক কিনা? আপনারা যত তাড়াতাড়ি আমাদের আলোচনার ফাঁকে যত তাড়াতাড়ি এসে প্যান্ডেলের নিচে এই জায়গাটাকে আপনারা পরিপূর্ণ করে নেবেন, আমাদের কাঙ্ক্ষিত বক্তা, বিশেষ বক্তা এবং প্রধান বক্তা তিনারা উপস্থিত হয়ে গেছে। অত্যন্ত গভীর সুমধুর আলোচনা তিনারা পেশ করবেন। তাদের থেকে কিছু ফয়জ বরকত দিয়ে অনুপ্রাণিত হয়ে নিজের জীবনের চলার পথকে আমরা সুগম করব, এই নিয়তে আমরা অল্প সময়ের মধ্যে আমার আলোচনার ফাঁকে ফাঁকে আপনারা এসে বসে পড়ুন। আমি বেশিক্ষণ সময় নেব না, আপনাদেরকে জড়ায় দেওয়ার জন্যই, জড়ায় দেওয়া পর্যন্ত আমি সময় নিব। এরপরে আমাদের কাঙ্ক্ষিত মেহমানদ্বয়ের থেকে আমরা কিছু ফায়দা বরকত দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত আমরা যারা এখানে মানুষ হিসেবে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা হিসেবে আমরা এই দুনিয়ার জমিনে বসবাস করে এই মুহূর্তে যারা এখানে এসেছি, আমরা এবং অনুপস্থিত ব্যক্তিবর্গ সকলে মিলে আমাদের বর্ণাঢ্য জীবনে কয়েকটি স্তর, কয়েকটি ধাপ আছে। জোরে বলেন ঠিক কিনা? কথা একটু শুরু থেকে মনের কান দিয়ে শুনবেন। আমি যে এই পর্যন্ত এসেছি, আমার বয়স চলছে এখন 35। এই পর্যন্ত আমি একটি আমার জীবনের ধাপে অবস্থান করছি। প্রতিটি মুসলমানের, প্রতিটি মানুষের জীবনের কয়েকটি ধাপ আছে। কি আছে বলেন? একটু উত্তর দেন। কয়েকটি ধাপ, স্তর। প্রথম স্তর, আদম সন্তান মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরে শূন্য থেকে নিয়ে 2 বছর পর্যন্ত উইকিপিডিয়া যে তথ্যের যে একটি মহাসম্ভার, এই সম্ভারের থেকে সংগৃহীত
উইকিপিডিয়া সেই তথ্য থেকে যেটা আমরা জানতে পেরেছি, 1 থেকে নিয়ে 16 দিন থেকে নিয়ে 2 বছর পর্যন্ত যেই বয়সে মাত্র আদম সন্তান শুধু পান করে আর পায়খানা করে, দুধ খায় আর পায়খানা করে আর ঘুমায়, এছাড়া আর তার কোনো কাজ নাই। এটি একটি জীবনের ধাপ। এই কালটাকে বলা হয় শৈশবকাল। কি কাল বলেন? একটু জোরে বলেন। শৈশবকাল। 2 বছর থেকে নিয়ে শুরু করে 19 বছর পর্যন্ত কিংবা 18 বছর পর্যন্ত আরেকটি ধাপ মানুষের জীবনে শুরু হয়। এই ধাপটাকে বলে কৈশোরকাল। এই ধাপে, এই বয়সে সে খাওয়া দাওয়া করবে, খেলাধুলা করবে, লেখাপড়া করবে, আনন্দ ফুর্তি করবে। এই ধাপটার নাম হলো কৈশোরকাল। কি কাল? কৈশোরকাল। আর 19 থেকে নিয়ে শুরু করে 55 বছর পর্যন্ত এই বয়সটাকে বলা হয় যৌবনকাল। কি কাল? একটু আপনারা মুখে একটু হুকার দেন। কি কাল? যৌবনকাল। মাঝে হাজির, এরপরে 55 বছর থেকে নিয়ে শুরু করে বাকি জীবনের শেষ পর্যন্ত এর পরের বয়সটাকে বলা হয়, এর পরের ধাপটাকে বলা হয় বার্ধক্যকাল। কি কাল? বার্ধক্যকাল। কয়েকটি ধাপ গেল। শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল, সবার শেষে হলো বার্ধক্যকাল। এই কয়েকটি জীবনের ধাপ মানুষের জীবনের কয়েকটি বয়সের স্তরের মধ্য থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত একটি ধাপকে সীমাহীন ভালোবাসেন। জোরে বলেন সুবহান। একটি ধাপকে কি করে ভালোবাসেন? একটু উত্তর দিয়ে গোরস্থানের মতো একবারে কোন উত্তরহীন, আওয়াজহীন বসে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন, কোন নবীকে আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল ইজ্জতের খলিল ইব্রাহিম খলিলুল্লাহ, তাকে পরওয়ারদিগারে আলম যুবক অবস্থায় নমরুদের কাছে, যুবক অবস্থায় নবুয়তের দায়িত্ব নিয়ে নমরুদের কাছে প্রেরণ করেছিলেন। জনগণ সুবহান। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরসে মোট 10,000 নবী পয়গম্বর দুনিয়ার জমিনে এসেছিলেন। সকলে ছিলেন হাট্টা কাট্টা নওজোয়ান যুবক। যৌবনকাল অবস্থায় সমস্ত নবীরা তাদের নবুয়তের দায়িত্ব দুনিয়ার জমিনে, এই পার্থিব জীবনে
তাদের নবুয়তের গুরু দায়িত্ব তিনারা পালন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মওজুদ হাজিরিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে যখন নাকি দাওয়াত দিতে গেলেন, তিনি নওজওয়ান যুবক, যৌবনকালের এই ভরা শক্তি দিয়ে শারীরিক সৌন্দর্য, শক্তির সৌন্দর্য, শক্তির বীরত্ব, এই গুণাগুণ নিয়ে তিনারা নবুয়তের দায়িত্ব পালন করেছেন। জোরে বলেন সুবহান। এমনকি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি বাইবেল ইনজিল শরীফের মহান রব্বুল আলামিনের থেকে আদিষ্ট হলেন যে তুমি ইনজিলের প্রচার প্রসার শুরু করো, তখন তিনি ছিলেন একজন হাত্তাকাত্তা জওয়ান। আমি এজন্য বলছি, আজকের এই মাহফিলটা যদিও নাকি মসজিদ উপলক্ষে, কিন্তু আজকে এত কিছুর আয়োজন 1-1.5 মাস থেকে যারা ক্লান্ত পরিশ্রম করে আয়োজন করেছে, এই নৌজওয়ানদের চেষ্টার বদৌলতে। জোরে বলেন সুবহান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আমি কয়েকজন নবীর নাম দিয়ে শেষ করলাম। অগণিত অসংখ্য নবী রাসূল আছে, তারা রিসালাতের দায়িত্ব পালন করেছেন যৌবনকালে। এরপরে সাহাবীদের প্রতি আসি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি 38 বছর বয়সে আল্লাহর রাসূলের কাছে ঈমান ইসলাম শিক্ষা নিয়া তিনি হাত্তাকাত্তা যৌবনকাল অবস্থায় দ্বীনের প্রচারে আল্লাহর হাবিবকে সহযোগিতা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা 27 বছর বয়সে তিনি ঈমান এনেছেন। আলী কারামাল্লাহু ওয়াজহাহু 10 বছর বয়সে ঈমান এনেছেন। হযরত উসমান, হামজা যুবক অবস্থায় তিনারা আল্লাহর রাসূলের উপরে ঈমান এনেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন যুবকদের দৃষ্টান্ত, যুবকদের উদাহরণ, মিসাল এভাবে আমাদেরকে বুঝার জন্য দিয়েছেন। সর্বশেষ আল্লাহ রাব্বুল ইজ্জত আর একটি যুবক সমাজের বর্ণনা দিয়েছেন সূরা কাহফের মধ্যে, যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমি এই মুহূর্তে আমি আপনাকে একটি সত্য দৃষ্টান্তমূলক, উদাহরণমূলক সত্য একটি ঘটনা, ইতিহাস থেকে আপনাকে আমি একটি ঘটনা বর্ণনা করে শোনাবো। যারা বলেন না সুবহানাল্লাহ। যে ঘটনা ঘটেছে আল্লাহর রাসূলের আগমনের 300 বছর পূর্বে। যারা বলেন না সুবহানাল্লাহ। ঘটনাটা ঘটেছে 320 বছর আগে। 250 খ্রিস্টাব্দ তৎকালীন
সেই সময় সেই জায়গার নাম ছিল এফেসাস, বর্তমান সেই জায়গার নাম হলো সেলকুক। আরো বেশি পরিচিত জায়গা হলো তুরস্ক। এই তুরস্ক শহরের পাশে সেলকুক নামক একটি শহর আছে। এই সেলকুক তুরস্কের পার্শ্ববর্তী একটি স্থান। সেই স্থানে তৎকালীন সময়ের নাম ছিল এফেসাস। ওই এফেসাস নামক স্থানে রোমান সম্রাটের জুলুম নির্যাতনে অতিষ্ঠ হয়ে 7 জন যুবক তাদের ঈমানকে রক্ষা করার জন্য, তাদের ঈমানকে হেফাজত করার জন্য এই রোমান সম্রাটের কাছ থেকে নিরাপদে থাকার জন্য এক গুহার মধ্যে অবস্থান করছিলেন, যাদেরকে বলা হয় আসহাবে কাহাফ, অর্থাৎ গুহাবাসী। এই আসহাবে কাহাফ 7 জন গুহাবাসীর মধ্যে 7 জনেই ছিলেন হট্টাকট্টা নৌজওয়ান যুবক। জনসরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহুম ফিতয়াতুন, নিশ্চয় তারা ছিল যুবক, তারা কোনো বুড়া ছিলেন না। বুড়াদের সম্পর্কে ওয়াজ করার কোনো দরকার নাই, তার কারণ হলো বুড়ারা এমনি মসজিদের কাতারে তাদেরকে আমরা দেখতে পাই। জোরে বলেন ঠিক কিনা? মরণের ভয় বুড়াদের অন্তরে আসছে, এজন্য ফজরের সময় বুড়া বৃদ্ধরা, জোহরের সময় বৃদ্ধরা, আসর মাগরিবের সাথে বৃদ্ধরা, যুবকদের মসজিদে দেখা পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মূল ওয়াজ তাদেরকে উদ্দেশ্য করেই আমি অধম করার চেষ্টা করছি। যদি এই কথাগুলি তাদের অন্তরে রেখাপাত হয়, তাহলে বলনেওয়ালার জন্য নাজাতের জরিয়া হবে, শুননেওয়ালাদের জন্য মুক্তির ফায়সালা হবে। জোরে বলেন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার হাবিব, আমি তোমার সামনে আমি একটি ইতিহাস থেকে বাস্তবসম্মত একটি ঘটনা তোমার সামনে পেশ করতে চাই। ঘটনাটি হলো ইন্নাহুম ফিতয়াতুন, নিশ্চয় তারা ছিল যুবক, আমানু বিরাব্বিহিম, এই যুবকেরা তারা মহান রবের উপর ঈমান এনেছিল, মহান রব্বুল আলামিনের একত্ববাদের বিশ্বাসী তারা হয়েছিল। ওয়াসিদনাহুম হুদা, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন আমি রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম এই যুবকদের অন্তরে আমি হেদায়েতকে বৃদ্ধি করে দিয়েছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। হেদায়েতকে আমি তাদের অন্তরে, যুবকদের অন্তরে এমন ভাবে আমি বাড়িয়ে দিয়েছিলাম, রোমান সম্রাটের শত নির্যাতন, তাদের জুলুম এ সকল যুবকদেরকে ঈমান ইসলামের পথ থেকে বিচ্যুত করতে পারেনি। জোরে বলেন না সুবহান। ভাইরা আমার, আসহাবে কাহফের ঘটনা লম্বা ঘটনা, বলতে গেলে অনেক সময়ের দরকার, এত সময় আমি পাবো না, আর এটা বিস্তারিত বলার আমার কোনো সুযোগ নাই। শুধু যৌবনকালের গুরুত্ব রহস্য আপনাদেরকে বোঝানোর জন্যই আমি অল্প সময় আপনাদের থেকে নিব। আপনারা জানেন হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। বাগদাদ শহরে একজন ওলি কুতুব
হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বায়েজিদ বুস্তামি সম্পর্কে বলেন যে বায়েজিদ বুস্তামি তিনি এমন একজন ওলি ছিলেন, পীর ছিলেন, সমস্ত ফেরেশতাদের মধ্য থেকে জিবরাইলের ইজ্জত সম্মান মর্যাদা যেমন সমস্ত নবীদের মধ্যে সমস্ত সমস্ত ওলিদের মধ্যে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মর্যাদা সেই জিবরাইলের মতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ সমস্ত ফেরেশতাদের মধ্যে জিবরাইলের ইজ্জত সম্মান যেমন ওলিদের মধ্যে বায়েজিদ বুস্তামির ইজ্জত সম্মানও তেমন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যুবক বয়সে আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়েছিলেন। আল্লাহর ওলি তিনি বৃদ্ধ বয়সে হন নাই, 55 বছর পরে তিনি আল্লাহর ওলিতে পরিণত হন নাই। মাযুল হাজিরিন, হযরত শাফি রাহমাতুল্লাহ আলাইহি 4 মাযহাবের একটি মাযহাব শাফি মাযহাব। এই মাযহাবের প্রবর্তক হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ তিনি 13 বছর বয়সে ইমামের খ্যাতি অর্জন করেছিলেন। জয় বলেন না সুবহানাল্লাহ। 13 বছর বয়সে তিনি এভাবে হাদিসের দরস দিতেন। ভাইরা আমার, 13 বছর যদিও নাকি কৈশোরকাল, তারপরেও এই সময় শরীরের মধ্যে অনেক শক্তি থাকে, অনেক প্রজ্ঞা থাকে, জ্ঞান গরিমা অনেকটা প্রস্ফুটিত হয়ে যায়। দ্বিতীয়ত তাদের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই ঐশী মহান রব্বুল ইজ্জত বাছাইকৃত বান্দা হিসাবে তাদেরকে কবুল করেছিলেন মর্মে তিনারা 17 বছর বয়সে অনেক প্রজ্ঞা, জ্ঞান, বিবেক, বুদ্ধির পরিচয় দান করেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একদিন হাদিসের দরস দিতেছি, এমন সময় আমার পাশে বসে দুটি চড়ুই পাখি ছিলেন না আপনারা? ছোট্ট ছোট্ট চড়ুই পাখি। ইমাম শাফি বলেন, আমার পাশে এসে পাখি দুটা খেলতেছে, একজন আরেকজনকে কামড় দিচ্ছে, ওই পাখি দুটি খেলা করতেছে। ইমাম শাফি তার রুমালখানা ওই পাখি দুটিকে এভাবে ঝাঁকা দিছে, ঢেকে দিছে। ভক্তবৃন্দ সাইড থেকে বলছে, হুজুর আপনি এত বড় একজন জ্ঞানী গুণী মানুষ, এটা আপনার জন্য শোভনীয় নয়। এত বড় একজন ইমাম এবং হাদিসের দরস আপনি দেন, এমন একজন ব্যক্তি এরকম একটি ছোট বালকের মতো কাজ করবে, এটা আপনার জন্য শোভা পাচ্ছে না। হুজুর আপনি কাজ করবেন না। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি ইমাম শাফি হতে পারি, হাদিসের দরস দিতে পারি, আমার মধ্যে কিন্তু এখনো ছেলের স্বভাব থাকার এই কথা, যেটা নাকি আল্লাহ প্রদত্ত। হাজী হোক, গাজী হোক, কোচ হোক, কুতুব হোক, ছেলে বয়সের ছেলেরই অভ্যাস থাকাটাই স্বাভাবিক। জোরে বলেন ঠিক কিনা? অনেক যুবক আছে 12-13 বছর 14 বছর বয়সে তারা হজ করছে, কিংবা বহুত বড় আপনার জ্ঞানী গুণী মানুষ হয়েছে, তারপর দেখবেন যে খেলাধুলা, একটু দুষ্টামি, এই প্রবণতা মানুষ হিসাবে থেকে থাকে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরত লোকমান হাকিম, আপনার নাম শুনেছেন? এই আপনারা আমার কথা কেউ বুঝেন না? লোকমান হাকিম এই নামটা আপনারা কেউ শুনেছেন? আলহামদুলিল্লাহ, তিনি বহুত বড় একজন হাকিম। তিনি তার সন্তানকে লক্ষ্য করে 4000 নসিহত থেকে
তার সন্তানের জন্য চারখানা নসিহত তিনি বাছাই করেছেন। অপরদিকে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার ছেলে হাম্মাদের জন্য 5 লক্ষ হাদিস থেকে 5টি হাদিস নির্বাচিত করেছেন তার ছেলের জন্য। ও আমার সন্তান, তুমি যদি এই 5 লক্ষ হাদিস থেকে বাছাই করে যে আমি 5টি হাদিস তোমার জন্য নির্বাচিত করেছি, ওরে আমার কলিজার টুকরা সন্তান, তুমি যদি এই হাদিসগুলি মতে আমল করতে পারো, দুনিয়ার জীবনটা তোমার জন্য অতি সুন্দর জীবন হবে, পরকালীন জীবন তোমার জন্য মুক্তির ফায়সালা হবে। যদি বলেন সুবহানাল্লাহ। এই বিষয়টা বলবো লুকমান হাকিমের 4খানা নসিহত তার সন্তান, যে সন্তানটা যুবক নওজওয়ান, হাত্তা কাট্টা নওজওয়ান যুবক, তার জন্য লুকমান হাকিম 4খানা নসিহত পেশ করছেন 40,000 হাদিস নসিহত থেকে। লুকমান হাকিমের নসিহত এত সুন্দর, আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়ার মধ্যে এমন একজন ব্যক্তি আছে যার নসিহতগুলি মহান আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হয়েছে। এজন্য বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, মালিকুল আমলাক, রাব্বুল আরবাব, সমস্ত ক্ষমতার অধিকারী, যার জ্ঞানের কোনো শেষ নাই, যার গরিমার কোনো আদিপান্ত নাই, শুরু আছে শেষ নাই, এরকম মহাজ্ঞানী, জ্ঞানের ভান্ডার আল্লাহ। লুকমান হাকিম একজন রক্ত মাংসে গড়া মানুষের কাছ থেকে নসিহত ধার করে নেওয়ার প্রয়োজনটা কি ছিল আল্লাহ রাব্বুল আলামিনের? জয় বলেন ঠিক কিনা? বাবা আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দা বান্দীরা, আমার কাছে লুকমান হাকিমের নসিহতগুলি এত ভালো লেগেছে, এত পছন্দ হয়েছে, যেই নসিহতগুলি আমি পুরা নসিহত আকারে সূরা লুকমান নামক একটি সূরার মধ্যে তার নামে একটি সূরা কুরআনুল কারীমের মধ্যে নাযিল করেছি। যারা বলেন না সুবহানাল্লাহ। অত্যন্ত উপকারী, পছন্দনীয়, কল্যাণময় নসিহত লুকমান কর্তৃক তার সন্তানকে লক্ষ্য করে বলছে। শুধু তার সন্তানের জন্য এই নসিহত সীমাবদ্ধ নয়, এই নসিহত আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সকল মুসলিম নর এবং নারী, যুবক যুবতী সকলের জন্য এই লুকমান কর্তৃক নসিহত উপকারী। জোরে বলেন না সুবহান। লুকমান হাকিম বলেছেন, ইহফাজ আরবান ফি আরবাইন, ও আমার সন্তান, তুমি 4টা জিনিসকে 4 জায়গায় তুমি 4টা জিনিসকে হেফাজত করবে, সংরক্ষণ করবে। এই নসিহতটা কমপক্ষে আমি অধমের কাছ থেকে আপনারা গ্রহণ করার চেষ্টা করবেন। মনে রাখবেন, জীবনের পাতায় সেটা লিখে রাখবেন। এই 4টা নসিহত যদি পদে পদে ক্ষণে ক্ষণে অনুসরণ করে চলতে পারেন, দেখবেন দুনিয়ার জীবনটা অত্যন্ত সাজানো জীবন হয়ে যাবে, পরকালীন জীবনটা মুক্তির জীবন হবে। যারা বলেন না সুবহানাল্লাহ। লুকমান হাকিম বলেন, 4 জায়গায় তোমরা, ও আমার সন্তান, তুমি 4টা জিনিসকে সংরক্ষণ করবে, হেফাজত করবে। এটাকে তুমি কোনো মতে নষ্ট করবে না, বিনষ্ট করবে না রে সন্তান।
ভালো করে তুমি এটাকে হেফাজত করবে আমার কলিজার টুকরা সন্তান। এক নম্বর, ইহফাজ আইনাইকা ফি বুয়ুতিন নাস। যে সময় একমাত্র মানুষ বাড়ির মধ্যে খোলামেলা অবস্থায় থাকতো, কোন নারী জাতি মা খাওয়া বাড়ি থেকে বের হইলেই তারা এভাবে পর্দায় আবৃত হয়ে পর্দায় নিজেকে ঢেকে ঘর থেকে বের হতো। শুধু খোলামেলা যতটুকু প্রয়োজন এলোমেলো ভাবে চলা একমাত্র বাড়িতেই সম্ভব ছিল। সেই সময় লোকমান হাকিম তার সন্তানকে লক্ষ্য করে বলছে, ও আমার সন্তান, তুমি যখন কোনো মানুষের বাড়িতে যাইবা, কোনো মানুষের ঘরে তুমি যখন কোনো কাজে তুমি প্রবেশ করবা, ওই সময় তুমি তোমার চোখ দুলিকে হেফাজত করবা। কিন্তু বর্তমান যুগে এই যুগে এই নসিহতটার একটু পরিবর্তন হয়ে গেছে। এই যুগের জন্য লোকমান কর্তৃক এই নসিহতটার স্থান কাল পাত্র ভেদের একটু পরিবর্তন হয়েছে। তা হলো কি, ওরে দুনিয়ার যুবক, ওরে দুনিয়ার যুবতী, তুমি যখন বাজারে রাস্তাঘাটে স্কুল কলেজে যাইবা, তখন তুমি তোমার চক্ষুগুলির হেফাজত করবা। জোরে বলেন ঠিক কিনা? এখন বাড়ির চাইতে বাহিরে এই যে ওরস মেলা লাগছে, ওরস মেলার নাম করে যুবক যুবতী নারীর কি খোলামেলা এক অবাধ বিচরণ চলছে। জোরে বলেন ঠিক কিনা? কোন মুসলিম নর নারী কোন মতেই এভাবে এই খোলামেলা এই পরিবেশে এভাবে যত্রতত্র ইচ্ছা মতো এভাবে চলাফেরা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না। ও দুনিয়ার নারীরা, তোমরা তোমাদের ঘরগুলিতে তোমরা অবস্থান করো, নিজেকে ঢেকে রাখো, পর্দার মধ্যে তোমরা নিজেদেরকে রাখো। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওই মূর্খতার যুগে যেভাবে নারীরা নিজেদেরকে খোলামেলা উদ্যম করে বাইরের পরিবেশে নিজেকে প্রদর্শন করত, তাদের মতো তোমরা তোমাদের নিজেদেরকে তোমরা প্রদর্শন করিও না। আজকে দেখেন মেলায় নারীদের কি আনাগোনা, নারী ছাড়া কিছু দেখা যায় না, পুরুষেরা তাদের ঠেলায় তাদের যন্ত্রণায় অতিষ্ঠ। জোরে বলেন ঠিক? এই যুগের জন্য লোকমান হাকিমের নসিহত তার সন্তানের জন্য এবং কি আমাদের জন্য কতটুকু পালনীয়, করণীয়, মান্য, তার গুরুত্ব বহন করে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের এই নসিহতটা এত পছন্দ হয়েছে, লোকমান হাকিমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের চক্ষুগুলিকে হেফাজত করবা। যখন তোমরা কারো ঘরে যাইবা, এই জামানার জন্য যখন তোমরা ঘর থেকে বাইরে হইবা, বাড়িতে পড়না, বাইরে রাস্তাঘাটে স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে বাজার ঘাটে মেলায় বিভিন্ন জায়গায় নারীদের এভাবে খোলামেলা থেকে তুমি তোমার চক্ষুগুলির হেফাজত করবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক নম্বর নসিহত গ্রহণ করা যাবে? হ্যাঁ ভাইরা আমার, গ্রহণ করা যাবে। নজরের হেফাজত করবো তো ইনশাআল্লাহ। এই নজর সম্পর্কে অনেক হাদিসের আরো ব্যাখ্যা আছে, কিন্তু আমার তো এতটুকু সময় নাই। বলা হয়েছে এই নজর আর নজরু সাহাবুন মিন সিহামি ইবলিস, এই নজর হলো মানুষের যেই দৃষ্টি নজর, এটা হলো শয়তানের তীর সমূহের মধ্য থেকে একটি তীর। যারা বলেন নাউযুবিল্লাহ। এই তীর যদি আপনি ধনুক থেকে বের করে কোনো জিনিস আপনার টার্গেট করে যদি আপনি এই তীর দিয়ে আপনি নিক্ষেপ করেন, ওই নিশানা যেমন নাকি ভেদ করে, ঠিক আপনি আমি এই চক্ষু দিয়ে যদি কোনো বেগানা নারীকে টার্গেট করি, তাহলে তাকে বসে আনা, তার প্রতি আপনার এভাবে খারাপ দৃষ্টি মনোনিবেশ করা, এটা অতি সহজে হয়। যারা বলেন ঠিক কিনা? এই জন্য বলা হয়েছে যে জেনা আজকে ব্যাপক
ব্যাপকভাবে যে জেনার প্রচার প্রসার হয়েছে, এই জেনার শুরু হলো, এই জেনার শুরু হলো নজর থেকে। কিসের থেকে? नजर থেকে, दृष्टि থেকে। जना शुरू होती है आंख से और खत्म होती है शर्म से। जोरे बोले नाउजुबिल्लाह। जना এটা শুরু হয় চোখ দিয়ে, আর এটার পরিসমাপ্তি ঘটে লজ্জাস্থানের মাধ্যমে, লজ্জাস্থান দিয়ে। জোরে বলে ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে আমি গুণাগার, আমি অধম বলতে চাই, লুকমান হাকিমের সেই ঐতিহাসিক অত্যন্ত উজ্জ্বল স্বর্ণাক্ষরে লেখা এই নসিহত যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করতে চায় যে চোখের হেফাজত, চোখের হেফাজত, চোখের হেফাজত অবশ্যই আমাদের করতে হবে। শুধু বহিরাগত নারী নয়, মোবাইলের খোলামেলা নাচ গান থেকে আমাদের চোখগুলিকে হেফাজত করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? চলে যায় আমার মূল আলোচনা, কারণ সময় বেশি নাই, দ্বিতীয় বক্তা চলে যাবে। লোকমান হাকিম নাম্বার 2, দ্বিতীয় নম্বর যে নসিহত বর্ণনা করলেন তার সন্তানকে, ইহফাজ লিসানাক ফি মাজালিসাতিন নাস। ও আমার কলিজার টুকরো সন্তান, তুমি তোমার জবান, তোমার মুখ, তোমার এই জবানকে তুমি হেফাজত করবে, সংরক্ষণ করবে। এই জবানকে তুমি যথেচ্ছাই যত্র তত্র খোলামেলা ভাবে জবানকে তুমি ব্যবহার করবে না। ফি মাজালিসাতিন নাস, মানুষের বৈঠকে, কোন এরকম বন্ধু বান্ধবের বৈঠক কিংবা এমনি কোন আলোচনার মাজলিস, বিভিন্ন মিটিং, বিভিন্ন মানুষের সমাগমের মধ্যে তুমি যখন অবস্থান করবে রে আমার সন্তান, তুমি তোমার জবানকে কন্ট্রোল করবে। মুখ থেকে যা আসে তাহাই বলে দিবে না রে। তোমার কথার দ্বারাই তোমার জ্ঞান সেখানে প্রকাশ পাবে, তোমার কথার দ্বারাই, এই জবানের ব্যবহারের দ্বারাই তোমার মূর্খতা তোমার থেকে প্রকাশ পাবে। এজন্য জ্ঞানীরা বলেন, এমন কথা বলিও না কেউ না বলে ঝুট, এমন জায়গায় বসিও না কেউ না বলে উঠ। জোরে বলে ঠিক। এমন কথা তুমি বলিও না যে কথায় তোমাকে মিথ্যা প্রমাণিত করার জন্য যথেষ্ট। তুমি যে একজন বানর, মিথ্যুক, প্রতারক, তোমার কথার দ্বারাই যাতে করে প্রমাণ না হয়। ঠিক আছে ভাইরা আমার, লোকমান হাকিম বলেন, ও আমার সন্তান, তুমি তোমার জবানকে কন্ট্রোল করবে। মানুষের মাঝে, কোন মানুষের সমাগমে যখন নাকি তুমি অবস্থান করবে, এই জবানকে তুমি হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব বলেন, ও আমার বান্দা বান্দি, তোমাদের বডির মধ্যে এমন একটি অঙ্গ আছে, এমন একটি অঙ্গ আছে যে অঙ্গটির নিয়ন্ত্রণের ব্যাপারে আমাকে তোমরা সহযোগিতা করবে। মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতান, তোমাদের শরীরের মধ্যে এমন দুটি অঙ্গ আছে, যে দুটি অঙ্গ সম্পর্কে তোমরা যদি আমাকে নিশ্চয়তা দাও, এই দুটি অঙ্গ তোমরা সঠিকভাবে ব্যবহার করেছো, যত্র তত্র খোলামেলা অপাত্রে তোমরা ব্যবহার করো নাই, অসময়ে অকাজে তোমরা এই দুটি অঙ্গের ব্যবহার তোমরা করো নাই, এই দুটি অঙ্গের
ব্যাপারে যদি আমাকে তোমরা নিশ্চয়তা দাও, আমি রব্বুল আলামিনের কাছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের জন্য এই দুটি অঙ্গ হেফাজতকারীর জন্য আল্লাহ তাআলার কাছে আমি জামিনদার বনিয়া যাব। জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। আর অনেক হাদিস আছে। সর্বোপরি লুকমান হাকিম কর্তৃক যেই দুটি অঙ্গ, একটি হলো জবান, মা বাইনা লিহিয়াইহি, যে অঙ্গটা হলো দুই জবরির মাঝখানে অর্থাৎ জিহ্বা, ওয়া মা বাইনা রিজলাইহি, আরেকটি অঙ্গ হলো দুই রানের মাঝখানে অর্থাৎ লজ্জাস্থান। লজ্জাস্থান একটি অঙ্গ আর জিহ্বা একটি অঙ্গ। এই দুটি অঙ্গকে দুনিয়ার মানুষের মধ্য থেকে যে বা যাহারা হেফাজত করবে, কাল কিয়ামতের দিন আল্লাহর নবী রব্বুল আলামিনের কাছে তার জন্য জামিনদার বনিয়ে যাবে। বলেন সুবহান। লুকমান কর্তৃক তার সন্তানের জন্য যে নসিহতটা ছিল যে তুমি তোমার জবানকে, তুমি তোমার জিহ্বাকে মানুষের মাঝে সতর্কতার সহিত ব্যবহার করবে, যতটুকু প্রয়োজন ততটুকু বলবে, কথা বলবে কম, শুনবে বেশি। যুবক ভাইরা, কথা শুনবে বেশি, বলবে কম। নাম্বার 3, লুকমান হাকিম কর্তৃক তার সন্তানের প্রতি 3 নম্বর নসিহত, এই বাজমে জাকা আলা মায়েদাতি লোকমান হাকিম বলেন, ও আমার সন্তান, তুমি তোমার পেটকে হেফাজত করবে যখন নাকি তুমি দস্তরখানার উপরে বসবে, খাবার টেবিলে, ডাইনিং টেবিলে বসবে। সেই সময়ের শব্দ, সেই সময়ের অবস্থার উপরে লোকমান হাকিম বলেছেন, বর্তমান যুগের জন্য এই শব্দটা হলো যখন তোমরা নাকি ডাইনিং টেবিলে খাওয়ার জন্য যাবে কিংবা দস্তরখানায় খাওয়ার জন্য তোমরা বসবে, ওই সময় তুমি তোমার পেটকে হেফাজত করবে। কারণ আমরা যুবক মানুষ, বাড়িতে কি খাই না খাই জানি না, কিন্তু যদি কোনো জায়গায় দাওয়াত পায় তাহলে একবারে গলা পর্যন্ত, জোরে বলে ঠিক কিনা, গরুর গোশত গলা পর্যন্ত একবারে চূড়ান্ত খাওয়া খাই নেই, জোরে বলে ঠিক কিনা। হাসিরে বলতেছে তোমরা দশম যোগীরা দেখা, শেখ সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন দার্শনিক, তিনি গুলিস্তান নামক একটি কিতাব আছে, এই কিতাবের মধ্যে তিনি একটি কবিতা আবৃত্তি করেন। শেখ সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আসিরে বন্দেশা তোমরা দশম যোগীরা দেখাব, সবে যে মেদায় তঙ্গি, সবে যে দিলে সঙ্গী। যারা পেট পূজারী যারা, এদের 2 রাত ঘুম হয় না। কয় রাত? একটু জোরে বলেন, কয় রাত? 2 রাত। একদিন গেছে বিয়ের অনুষ্ঠান খাওয়ার জন্য গেছে, লোক যাওয়ার কথা ছিল 50 জন, চলে গেছে 70 জন। গোস্তের অভাব, তরকারির অভাব, খাওয়া শেষ। যুবক মানুষ মনে করে গেছে আপনার ওই বিয়ে বাড়ির অনুষ্ঠানে গলা পর্যন্ত খাবে। ভাইরা আমার, সেখানে যাই দেখতেছে সব শেষ, আর খাইতে পারে নাই। সেই সময় বিয়ে শাদী হয়তো রাত ভর, সারা রাত মাইক বাজতো, তারপরে দিন সকাল বেলায় বিয়ের বিদায় হতো। বলেন ঠিক কিনা? শেষ করে দিয়েছিল, হুজুর আসুক, বসুক, আমার কথাটা সমাপ্তি আমি করি। শেষ হয়ে গেছে, আমি ওভাবেই সময়টা নির্ধারণ করেছি। তো এই পেট পুজো যুবক গেছে বিয়ে বাড়িতে, খাইতে পারে নাই, এখন শুইতে দিছে। এমন পেটে ক্ষুধা, তরকারি শেষ, খাওয়া দাওয়া শেষ, পেটের ক্ষুধায় আর ঘুম ধরে না। জোরে বলেন ঠিক কিনা? একদিন না খাওয়ার কারণে ঘুম ধরে না, আরেকদিন সে আপনার গেছে বন্ধুর বাড়িতে কিংবা নতুন শ্বশুরের বাড়িতে গেছে, শ্বশুর বাড়িতে রোস্ট, ডিম ভুনা,
ইত্যাদি খাবার আয়োজন করছে, এমন খাইছে গলা পর্যন্ত খাইছে। খাওয়ার পরে রাত্রে যখন নাকি ঘুমাইছে, ঘুমের মধ্যে ফসফস করে নিঃশ্বাস ছাড়তেছে, আর এদিকে পিঁপড়া গলা থেকে বস্তুগুলি টানে টানে বাইর করতেছে। তো ঘুম ধরে এমন খাইছে, একবারে উকুস কুকুস আরে আর ঘুম ধরে না, এত খাইছে, বেশি খাইলে অস্থির লাগে না ভাই আমার। এজন্য বলছেন যারা পেট পূজারী, এই পেট পূজারীদের 2 রাত ঘুম হয় না, একদিন না খাইলে আরেকদিন বেশি খাইলে। লোকমান হাকিম এজন্য তার সন্তানকে বলে, ও আমার সন্তান, তুমি এরকম 2 শ্রেণীর কোন শ্রেণীতে হবে না, বরঞ্চ তুমি যখন দস্তরখানার উপরে যাইবা, তুমি নিজের পেটকে তুমি হেফাজত করবা। যতটুকু পরিমিত খাবার, যতটুকু খাবার ততটুকু তুমি গ্রহণ করবা। তোমার জীবনে কোনো অসুখ বিসুখ, তোমার শারীরিক